নেক্সট আসছি ফর্মুলা ফর ফাইন্ডিং রেডিয়াস অফ কার্ভেচার। আমরা তো এতক্ষণ ধরে জিওমেট্রিক্যালি বললাম ব্যাপারটা কি, তাহলে আমি কি করব, রেডিয়াস অফ কার্ভেচার বার করার জন্য ফর্মুলা বার করব। আচ্ছা, প্রথমত একটা কথা মাথায় রাখবি যে এক্স আর ওয়াই দিয়ে যে কোনো ইকুয়েশন সেইটাকে বলা হয় কার্টেসিয়ান ইকুয়েশন। এক্স আর ওয়াই দিয়ে যে কোনো ইকুয়েশন, তার মানে এক্স কমা ওয়াই এটা দিয়ে যে কোনো ইকুয়েশন, এটাকে বলা হয় কার্টেসিয়ান ইকুয়েশন। কার্টেসিয়ান ইকুয়েশনের দুটো ভাগ হয়। কিরকম ভাগ আগেও বলেছিলাম, একটা হচ্ছে এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে হচ্ছে ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ ফাংশন অফ এক্স অথবা ওয়াই অনলি। মানে হচ্ছে ধর যে কোনো একটা ফাংশন দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে কি করছিস, আমি এটাকে কি কি আকারে দেওয়া আছে, ওয়াইটাকে ফাংশন অফ এক্স আকারে দেওয়া আছে, অথবা এটাকেই তো ঘুরিয়ে লেখা যাবে এক্স ইকুয়াল টু রুট ওয়াই সাম জি ওয়াই, তাই তো। তার মানে এক্স ইকুয়াল টু সাম এফ ওয়াই, ওয়াই ইকুয়াল টু সাম এফ এক্স লেখা উচিত নয়, এখানে এটাকে জি এক্স লেখা উচিত, কারণ সেই ফাংশনটাই থাকবে না, এফটা থাকবে না, এটার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। তাহলে এটা কি হচ্ছে যে এক্সপ্লিসিট ফাংশন মানে হচ্ছে কি আইদার এক্সটাকে ওয়াই এর ফাংশন আকারে অথবা ওয়াইটাকে এক্স এর ফাংশন আকারে যদি পুট করা যায় তাহলে তাকে বলা হয় এক্সপ্লিসিট, কার্টেসিয়ানেরই এক্সপ্লিসিট ফরম্যাট। আর ইমপ্লিসিট ফরম্যাট কাকে বলে, এটাকে কখনোই নেভার কখনো চেঞ্জ করা যাবে না, মানে এক্সটাকে ওয়াই এর আকারে বা ওয়াইটাকে এক্স এর আকারে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্স এস কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস এক্স সমান 0। এখান থেকে তুই এক্স ইকুয়াল টু কত বার করতে পারবি না অ্যাজ এ ফাংশন অফ ওয়াই, বা ওয়াই ইকুয়াল টু অ্যাজ এ ফাংশন অফ এক্স বার করা কঠিন, বার করা যাবে না, না বার করা কঠিন। বার করা যাবে কি না যাবে সেটা আমার অন্য থিওরেম আছে, সেটা পরে পড়বি সেই থিওরেমটা, কিভাবে বার করা যাবে এখান থেকে একটা ইমপ্লিসিট ফাংশন থেকে কিভাবে সেটাকে এক্সপ্লিসিট করা যাবে কি যাবে না, তার এক্সিস্টেন্স আছে কিনা সেটা পিকার্ডস মেথড দিয়ে আলোচনা করা যাবে, সেটা এখন আমি বলছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা থেকে করা খুব কঠিন। তাহলে আমরা কি করব, যদি কোন একটা কার্ভ আমার দেওয়া থাকে সেটা এক্সপ্লিসিট ফরম্যাটে দেওয়া থাকে তার জন্য একটা সূত্র মনে রাখবো, যদি ইমপ্লিসিট ফরম্যাটে দেওয়া থাকে তাহলে তার জন্য আমি সূত্র মনে রাখবো। আচ্ছা, প্রথমত ফার্স্ট অফ অল আসছি এক্সপ্লিসিট ফরম্যাট। আমরা ইন জিওমেট্রিক্যাল কনসিডারেশনে আমরা পেয়েছিলাম কি রো মানে কত ডিএস বাই ডিসাই, ডিএস বাই ডিসাই এটা অলরেডি পেয়েছি রো মানে, তাই তো ডেফিনেশনটা তো আমি সেরকমই পেয়েছিলাম ডিএস বাই ডিসাই। এখানে আমি কি পেয়েছিলাম ডেফিনেশনটা, সেটা হচ্ছে ডি সাই বাই ডিএস মানে হচ্ছে কে মানে কার্ভেচার, আর রো মানে কত পেয়েছিলাম ডিএস বাই ডিসাই, ডিএস বাই ডিসাই। তাহলে আমি এখানে সেটাই লিখলাম, রো মানে হচ্ছে ডিএস বাই ডিসাই। এবার এই ডিএস এটাকে ডিএক্স দিয়ে ভাগ করলাম, ডি সাইটাকেও ডিএক্স দিয়ে ভাগ করলাম, তাহলে আমার এই যে এখানে নাও ডিএস বাই ডিএক্স এটা কত, অ্যাকচুয়ালি ডিএস বাই ডিএক্স এটা কত, এটা করার জন্য আমি জাস্ট তারটা ঠিক উপরে যাব, কত dx বাই ডিএস, dx বাই ডিএস এখানে তাই তো বার করতে বলেছে, ds বাই ডিএক্স সরি। তাহলে এটা কি করে বার করব, সেটা হচ্ছে যে তুই লক্ষ্য করে দেখবি কিভাবে বার করব। এখানটায় আমি অলরেডি এই ওপরটায় লিখে দিচ্ছি, ds স্কোয়ার মানে ট্রাই টু রিমেম্বার পার্টে পেয়েছিলাম কত dx, তাই তো dx স্কোয়ার প্লাস dy স্কোয়ার, আমার dx দিয়ে ভাগ করতে হবে, তাহলে dx স্কোয়ার দিয়ে ভাগ করছি, dx স্কোয়ার এই মাথায় স্কোয়ার মানে টোটালটার স্কোয়ার, এইভাবে দেওয়া হয়। তাহলে এইটা কত হবে dx এর স্কোয়ার হবে, এখানটায় কত হবে dx এর স্কোয়ার। অ্যাকচুয়ালি দেখ এই জায়গাটা মানে কি, সেটা হচ্ছে এই জায়গাটা মানে কি, এই জায়গাটা মানে হচ্ছে ds বাই dx তার হোল স্কোয়ার সমান 1 প্লাস dy dx তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার তার রুট করলে কি হয়ে যাবে 1 প্লাস dy dx তার হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ, বোঝা গেল। আচ্ছা, এবার আমরা এমনি নর্মালি জানি tan সাই সমান dy dx, এটা ছোট থেকে পড়ে আসছে। যদি এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কত আসবে, tan সাইটা হয়ে যাবে sec স্কয়ার সাই, কিন্তু সাই এর ডেরিভেটিভ হবে d সাই বাই dx। তাহলে আমার ইয়েটা কত হবে, সেটা হচ্ছে এই দিকটা ডান দিকটা করলে কত হবে d স্কয়ার y বাই dx2। তাহলে দেখ sec স্কয়ার সাই মানে তো 1 প্লাস tan স্কয়ার সাই, এই নিচে নামিয়ে দিই এখানে tan, তাহলে কত হবে 1 প্লাস y1 স্কয়ার হলো। তাহলে d সাই বাই dx এটার মান কত হচ্ছে y2 বাই 1 প্লাস y1 স্কয়ার। এবার আমার দরকার হচ্ছে কোনটা ds বাই dx, যেটা কিনা অলরেডি আমি এইটা পেয়ে গেছি,
আর একটা দরকার ডি সাই বাই ডিএক্স, যেটা কিনা অলরেডি এটা পেয়ে গেছি। দুটোকে ভাগ করে দিলে কি আসছে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, সেটা হচ্ছে রো এর এই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই y2, যেখানে y2 নিচেরটা 0 হওয়া যাবে না। এইটা হচ্ছে যদি কার্ভটাকে y ইকুয়াল টু fx ফরম্যাটে লেখা থাকে, যদি ফাংশনটা y ইকুয়াল টু fx ফরম্যাটে লেখা থাকে, তাহলে আমার কি আছে, সেটা হচ্ছে, তাহলে কি হবে, সেটা হচ্ছে যে এই ফরম্যাটটা হবে। আর যদি x ইকুয়াল টু fy ফরম্যাটে হয়, তাহলে কি হবে, রো এটা মনে হবে 1, এখানটায় 1 প্লাস x1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই x2, যেখানে x2 টা হচ্ছে কত, নট ইকুয়াল টু 0। এবার x1 মানে কি, x1 মানে আগেরটার ক্ষেত্রে y1 মানে কত ছিল, y1 মানে আগেরটার ক্ষেত্রে ছিল dy বাই dx, আর y2 মানে ছিল কত, d2y বাই dx2। কিন্তু এখানে x1 মানে কি, y এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, মানে হচ্ছে dx বাই dy, আর x2 মানে কি, d2x বাই dy স্কোয়ার। এইটা এখানেও কিন্তু মাথায় রাখতে হবে যেন x2 টা নট ইকুয়াল টু 0 আসে। অঙ্ক করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ধর কোন একটা অঙ্কতে x যখন y দেখব যে এরকম করে y2 টা আমার 0 চলে আসছে, মানে ফাংশনটা ধর এরকম আকারে দেওয়া আছে, এই সূত্রটা ইউজ করছি, এই সূত্রটা ইউজ করে, এই ফর্মুলাটা ইউজ করলে y2 টা 0 চলে আসছে ওই পয়েন্টে। এবার সঙ্গে সঙ্গে আমি কি করবো বল দেখিনি, এইটা কি আমি রাইট করব, সেটা হচ্ছে x ইকুয়াল টু সাম gy টাইপের করে রাইট করে নেবো, ঠিক আছে, x ইকুয়াল টু সাম gy করে নেবো, দিয়ে এই ফর্মুলাটা ফেলবো। সেই জন্য আমি এই ইকুয়েশনটা x ইকুয়াল টু fy এর জন্য ইকুয়েশনটা এইটা লিখে দিয়েছি, আর y ইকুয়াল টু fx এর জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করেছি, যেন মাথায় থাকে যেন আমি কোনটা ইউজ করব, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করছে আমার কাহিনীটা। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে যে যদি ইমপ্লিসিট ফাংশন হয়, যদি ইমপ্লিসিট ফাংশন হয় মানে কি, ফাংশনটা মানে হচ্ছে f অফ x, y ইকুয়াল টু 0, এই ফাংশনটার ক্ষেত্রে সেটাই লিখে দিয়েছি। মানে কোনোভাবে এক্সটাকে অ্যাজ এ ফাংশন অফ ওয়াই বা ওয়াইটাকে অ্যাজ এ ফাংশন অফ এক্স আকারে লেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি করবি, সেটা হচ্ছে রো মানে ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করবি। রোটা কত হবে, এফ এক্স স্কোয়ার, এফ এক্স স্কোয়ার মানে হচ্ছে এফ এক্স মানে হচ্ছে এফ সাফিক্সে এক্স, মানে ডেল এফ বাই ডেল এক্স, মানে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, ওয়াইটা টেকিং কনস্ট্যান্ট। আর এফ ওয়াই মানে কত, সেটা হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই, মানে কার রেসপেক্টে, হচ্ছে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ টেকিং এক্সটাকে কনস্ট্যান্ট। আর এফ এক্স এক্স মানে কত, সেটা হচ্ছে ডেল স্কোয়ার এক্স বাই ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার। এফ ওয়াই ওয়াই মানে কত, সেটা হচ্ছে ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার। আর এইখানটা একটা আছে দেখ, এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই মানে একটা কথা জেনে রাখবি, ডেল স্কোয়ার এফ, প্রথমে এক্স আছে সেই জন্য এখানে ডেল এক্স, তারপরে ওয়াই আছে, তারপরে ডেল ওয়াই, ঠিক আছে। এটা যদি ওয়াই এক্স বলতাম তাহলে ডেল ওয়াইটা সামনে আসতো, আর কিছু নয়, এখানে ফরম্যাটে কিছু নেই। তাহলে এখানটায় ফর্মুলাটা তোকে মাথায় রাখতে হবে কত, সেটা হচ্ছে এফ এক্স তার স্কোয়ার, এফ ওয়াই তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার, মাঝখানে মাইনাস 2 এফ এক্স ওয়াই এফ এক্স এফ ওয়াই। একটা কথা মাথায় রাখবি, এইটা করা মানে এইটা কিভাবে করব, প্রথমে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব পার্সিয়ালি, ডেল বলছি মানে পার্সিয়ালি, এক্সটাকে টেকিং কনস্ট্যান্ট, তারপরে এক্স এর রেসপেক্টে করব। যদি কেউ ভুল করে কোনো সময় করেও বসিস, প্রথমে এইটাকে যদি প্রথমে এক্স এর রেসপেক্টে করে ওয়াই রেসপেক্টে করিস, তাহলেও অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না, কারণ এগুলো সব টু ভেরিয়েবলে কন্টিনিউয়াস ফাংশন। ওয়ান ভেরিয়েবলে কন্টিনিউয়াস ফাংশন আমরা পড়েছি, টু ভেরিয়েবলে কন্টিনিউয়াস ফাংশন আমরা পড়বো ফোর্থ সেমিস্টারে, ঠিক আছে। ফোর্থ সেমিস্টার টু ভেরিয়েবলের কন্টিনিউইটি, টু ভেরিয়েবলের ডিফারেন্সিবিলিটি অ্যান্ড সো অন, ঠিক আছে। তো সেগুলো বা লিমিট টু ভেরিয়েবলের, আমরা ওয়ান ভেরিয়েবল একটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এইটার আমি শুধুমাত্র লিমিট, কন্টিনিউইটি, ডেরিভেবল এইসব পড়েছি, একটা ভেরিয়েবল, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা এক্স। কিন্তু যখনই এটা জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, দুটো ভেরিয়েবল, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, তার লিমিট, কন্টিনিউইটি, এইগুলোতে আমরা পড়বো একটা থিওরেম আছে, সেটা হচ্ছে কি, যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে তাদের এটাকে বলা হয় মিক্সড পার্সিয়াল ডেরিভেটিভ, মিক্সড, তাহলে তাদের মিক্সড পার্সিয়াল ডেরিভেটিভ ইকুয়াল হয়, মানে এফ অফ এক্স ওয়াই এফ এক্স ওয়াই, এটা মানে এফ ওয়াই এক্স,
মানে তুই ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে করলি না ওয়াই এর রেসপেক্টে প্রথমে করলি, অর্ডার ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, অর্ডারটা ডাজন্ট ম্যাটার, যেমন খুশি হতে পারে। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলাটা এটা, ঠিক আছে, বোঝা গেল। এবার বলছে প্যারামেট্রিক কার্ভ। প্যারামেট্রিক কার্ভ তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে এক্স সমান সাম ফাইটি আর ওয়াই সমান সাম সাইটি, এরকম টাইপের যে সাই, হ্যাঁ সাইটি, এরকম যদি আকারে থাকে, যেমন যেমন ধর তুই যে আমরা প্যারাবোলা, তারপরে প্যারাবোলার ক্ষেত্রে ইয়ে কত হয়, এক্স সমান এ টি স্কোয়ার, এই প্যারামেট্রিয়াইজেশনটা মাথায় রাখতে হবে কিন্তু, ওয়াই সমান কত 280। ইলিপসের ক্ষেত্রে কত হবে, ইলিপসের ক্ষেত্রে এ এক্স সমান হচ্ছে এ কস থিটা আর ওয়াই সমান বি সাইন থিটা। আমার ইয়ের ক্ষেত্রে হাইপারবোলার ক্ষেত্রে যেরকম করতে পারবি, এক্স সমান কত এ সেক থিটা আর ওয়াই সমান হবে বি ট্যান থিটা। প্যারাবোলার হাইপারবোলার ক্ষেত্রে এরকম গাদা গাদা প্যারামেট্রিক ইকুয়েশন আমরা জানি, মাথায় আছে আমাদের। তো যাই হোক, তো প্রশ্ন হচ্ছে তার ক্ষেত্রে কি করব, সেটা হচ্ছে যে রেডিয়াস অফ কার্ভেচার যদি এরকম ফরম্যাটে থাকে, ইকুয়েশনটা যদি এক্স সমান সাম ফাইটি আর ওয়াই সমান সাম সাইটি ফরম্যাটে থাকে, তাহলে আমরা কিভাবে করব, রো সমান আসবে কত, সেটা হচ্ছে এক্স ড্যাশ তার হোল স্কোয়ার, এক্স ড্যাশ মানে হচ্ছে কত ডিএক্স বাই ডিটি, যদি টিটা প্যারামিটার হয়, টিটা প্যারামিটার হলে, আর ওয়াই ড্যাশ এটা মানে হচ্ছে এক্স ড্যাশ, আর ওয়াই ড্যাশ মানে কত, সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডিটি। সিমিলারলি এক্স ডবল ড্যাশ আছে নিচেতে, এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস এক্স ডবল ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ডবল ড্যাশ মানে কত ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, অ্যান্ড ওয়াই ডবল ড্যাশটাও অলসো ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার সিমিলারলি, ঠিক আছে। তাহলে এইটা গেল তিনটে ফরম্যাট, ঠিক আছে, এখনো শেষ হয়নি, ভাবিস না শেষ হয়ে গেছে, তাহলে এটা চলে গেল। এরপরে এখনো ফর্মুলা শেষ হয়নি, হ্যাঁ, এরপরে চলে আসছি নেক্সট ফরম্যাট, এটাকে বলা হয়, এই উপরে যেটা আছে এটাকে বলা হয় পোলার ফরম্যাট। এটাকে আমি ভালো করে লিখছি, পোলার ইকুয়েশন এফ আর থিটা। পোলার ইকুয়েশন আমরা জানি যে আর এবং থিটা দিয়ে এফ আর কমা থিটা, এইটা যদি হয় তাহলে কত হবে আর কমা থিটার ইকুয়েশন, তাহলে তাকে বলা হবে পোলার ইকুয়েশন, এটাকে বলা হবে পোলার ইকুয়েশন। পোলার ইকুয়েশন যদি হয় তাহলে সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার কেমন হবে, তার ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার, আর ওয়ান মানে এখানে বলে দেওয়া হয়েছে ডি আর বাই ডি, ডি থিটা, থিটার রেসপেক্টে কিন্তু ডেরিভেটিভটা, বাই হোল টু দি পাওয়ার 3 এর 2 বাই আর স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস আর টু, তাহলে এখানে আর টুটাও বলে দেওয়া দরকার, আর টু মানে কত ডি টু আর বাই ডি থিটা স্কোয়ার, দিস কল্ড আর টু, ঠিক আছে। তাহলে পোলার ফর্মে না হলে এগুলোকে মনে রাখতে হবে কেন, প্রত্যেকটা ফর্মেটে 5টি মাত্র সূত্র থেকে মনে রাখতে হবে এটার এই রেডিয়াস অফ কার্ভেচার বার করার জন্য। কেন, এটা কারণটা কি হচ্ছে কি, ধর পোলার ফর্মে তো দেওয়া আছে, তাহলে পোলার ফর্মে তো সূত্র তুই জানিস না, তুই তাহলে তুই অটোমেটিক্যালি তোর মাথায় আসবে কি যে তুই কার্টেসিয়ানে নিয়ে যাবো আমি, কার্টেসিয়ানে নিয়ে যেতে গেলে আর যেখানে আছে সে আর এর জায়গায় রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাবো, আর থিটার জায়গায় আমি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স বসাবো, তাই না। কার্টেসিয়ান থেকে পোলার থেকে কার্টেসিয়ানে নিয়ে যেতে গেলে এটা করি, আর কার্টেসিয়ান থেকে পোলারে নিয়ে যেতে গেলে সেটা করি এক্স সমান আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা, এটা পুট করি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এইটা পুট করার পর বহু ইকুয়েশন আসবে, কি বলতে গেলে এতটা কমপ্লিকেটেড আসবে তোর, তার তখন সেক্ষেত্রে কার্টেসিয়ানের এই ফর্মুলা যখন আমি এইটা বসাব করতে যাব, মানে তার ওয়াই ওয়ান বার করতে যাব বা ওয়াই টু বার করতে যাব, দ্যাট মিনস ডিওয়াই ডিএক্স বা ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বার করতে যাব, অসম্ভব, বার করা পারবো না করতে। কিছু কার্ভ থাকবে যে কার্ভগুলোকে ইমপ্লিসিট ফাংশন, তার ডিওয়াই ডিএক্স বার করা বা ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বার করা অসম্ভব বলতে গেলে। তো সেই ক্ষেত্রে সেই জন্য এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। প্যারামেট্রিকের ক্ষেত্রে কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো প্যারামেট্রিয়াইজেশন দিয়ে দেওয়া থাকবে, তো তার তার কার্টেসিয়ান ইকুয়েশন দেওয়া থাকবে না, তাহলে অটোমেটিক্যালি এটা বার করাটা কঠিন হয়ে যাবে, সেই জন্য আমি এই সূত্রটা পড়বো। সেই জন্য একটা জিনিসেরই মানে রেডিয়াস অফ কার্ভেচার বার করা, রো এর বার করারই এতগুলো রূপ আমি বলছি, এটা কারণটা হচ্ছে এটা। আচ্ছা, লাস্টটা হচ্ছে সেটা কি, নতুন একটা ইকুয়েশন, টোটাল 9 ধরনের ইকুয়েশন হয়, যেমন এক্স কমা ওয়াই দিয়ে হলে কার্টেসিয়ান ইকুয়েশন, কার্টেসিয়ান ইকুয়েশনের এক্সপ্লিসিট ফর্ম, ইমপ্লিসিট ফর্ম, বা প্যারামেট্রিক ইকুয়েশন, একটা কার্ভের প্যারামেট্রিক কার্ভ বলা হবে, একটা কার্ভের পোলার ফর্ম হতে পারে। এবার লাস্ট 5 নম্বর যেটা আসছি সেটার নাম হচ্ছে পেডাল ইকুয়েশন। পেডাল ইকুয়েশন সবসময় হয় পি এবং আর দিয়ে, তাহলে পি মানে কি এবং আর মানে কি সেটা আমার এখন জানা দরকার। মানে
এটা হবে পি এবং আর দিয়ে। এটা মানে কি সেটা একটু জানতে হবে তোকে। মানে হচ্ছে পি মানে কি, ভালো করে বোঝার চেষ্টা করবি। ছবিটা এরকমই হবে, সেই ছবি থেকে বোঝাচ্ছি, এবং এই ছবিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ছবি, যে ছবি দিয়ে আমি কিন্তু অনেক কিছু বলবো পরবর্তীকালে। তাহলে সেই জন্য আমি কিন্তু সময় নষ্ট না করে আমি এই প্রিন্ট আউট বার করি এটা দেখাচ্ছি, কারণ ছবিটা আঁকতেও সময় লাগবে। আমি এটাকে যতটা পরিমাণ এরকম করে আঁকবো, এইভাবে, যাতে করে এখানে একটু জায়গা যেন থাকে, ছাড়া থাকে। আমি কি করলাম, এই যে ও প্রথমে আমি আঁকলাম, সেটা হচ্ছে এইটা হচ্ছে ও এক্স। ও এক্স মানে হচ্ছে ইনিশিয়াল লাইন, ঠিক আছে। ও এক্স এটা মানে হচ্ছে ইনিশিয়াল লাইন বা ইনিশিয়াল অ্যাক্সিস। ওটা হচ্ছে তার পোল, এটা আমরা কিন্তু জানি। কাতে, কিসে জানি, সেটা হচ্ছে পোলার ইকুয়েশন। পোলার ইকুয়েশনে জানি, পোলার ইকুয়েশনে আমরা যেমন ইয়ের ক্ষেত্রে মানে সবসময় পোলার ইকুয়েশনই হোক, কার্টেসিয়ান ইকুয়েশন হোক বা প্যারামেট্রিক যেটাই হোক না কেন, সেক্ষেত্রে দুটো জিনিস থাকে। যেমন তার রেসপেক্টেই গোটা ব্যাপারটাকে ডিফাইন করতে হয়। যেমন আমরা একটা এই যে কোঅর্ডিনেট সিস্টেম এসছে, কোথা থেকে এসছে, সেটা হচ্ছে যে কোনো একটা স্পেসেতে একটা পয়েন্টের অবস্থান, পয়েন্টটা কোথায় আছে সেটা বোঝানোর জন্য, ধর এইখানটায় আছে, সেটা বোঝানোর জন্য আমার তো এসছে। তাহলে সেই জন্য আমরা কি করছি, একটা এক্স অ্যাক্সিসকে এবং ওয়াই অ্যাক্সিসকে ডিনোট করছি, দিয়ে বলছি যে এই বিন্দুটা এক্স অ্যাক্সিস থেকে কতটা দূরত্বে আছে বাবা, ওয়াই দূরত্বে আছে, আর এইটা এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস থেকে কতটা দূরত্বে আছে, সেটা হচ্ছে এক্স অ্যাক্স, এক্স পরিমাণ দূরত্বে আছে। তবে গিয়ে পয়েন্টটার নাম হচ্ছে কত, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে পয়েন্টটাকে ডিফাইন করতে গেলে দুটো অ্যাক্সিসকে লাগবে, যাদের রেসপেক্টে আমি বলতে পারবো পয়েন্টের অবস্থানটা কোথায়, এটা থেকে কত দূরত্ব। ঠিক সিমিলারলি পোলারের ক্ষেত্রেও দুটো জিনিস লাগে, একটা হচ্ছে পোল লাগে, আর একটা লাগে কি, সেটা হচ্ছে পোল থেকে একটা বেরিয়ে যাচ্ছে এরকম একটা লাইন, সেটাকে বলা হবে ইনিশিয়াল অ্যাক্সিস। তো এই যে ইনিশিয়াল অ্যাক্সিস যেটা দিলাম, ধর এখানে একটা পয়েন্ট আছে, তাহলে সেই পয়েন্টটা প্রথমত পয়েন্টটা পোল থেকে দূরত্ব কত, সেটাকে আর বলা হবে। আর পয়েন্টটা এই ইনিশিয়াল অ্যাক্সিসের সঙ্গে কতটা, এই যে আমি দূরত্বটা মাপছি, সেই দূরত্বটা যে স্ট্রেট লাইন বরাবর মাপছি, সেই স্ট্রেট লাইনটা ও এক্স এর সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে, সেটাকে বলা হবে থিটা। সো হয় আমার একটা পয়েন্ট আর কমা থিটা দিয়ে প্রকাশ করা যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই আর কমা থিটা দিয়ে প্রকাশ করা গেল, তাহলে এর ক্ষেত্রে আমার রো সমান আর ডিআর ডিপি বার করতে হবে। এবার প্রশ্ন তোর আসবে যে পিটা মানে কি। পি মানে হচ্ছে এই যে পয়েন্ট, এইটা যদি আমি ক্যাপিটাল পি বলে নামকরণ করি বা ক্যাপিটাল এ বলে নামকরণ করি, পি দিলে আরো মুশকিল হবে। এ পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা। তাহলে এখানে যদি ট্যানজেন্ট আঁকি এবং পোল থেকে যদি একটা পারপেন্ডিকুলার আঁকি, ঠিক আছে, এরকম আমি আঁকলাম, বোঝা গেল কথাটা। তাহলে এই যে ট্যানজেন্টটার উপর যে পয়েন্টে আছে, সেই পয়েন্টের উপর ট্যানজেন্ট এঁকে পোল থেকে যে ট্যানজেন্ট আঁকছি, পোল থেকে যে পারপেন্ডিকুলার আঁকছি ট্যানজেন্টের উপরে, সেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটাকে বলা হবে ছোট হাতের পি, ঠিক আছে, ছোট হাতের এটাকে বলা হবে পি। আচ্ছা, তার মানে ডেফিনেটলি এটা যেহেতু পারপেন্ডিকুলার আঁকছি, তাহলে এই ইয়েটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা ডেফিনেটলি আমার কি হবে, সেটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। এবার বলছে যে রেডিয়াস ভেক্টর, ভালো করে বোঝার চেষ্টা করি, রেডিয়াস ভেক্টর মানে এইটা রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টর যখন ওই পয়েন্টের ট্যানজেন্টের সঙ্গে যদি কোণ করে ফাই, যদি ফাই কোণ করে বসে, তাহলে আমি যদি ছবিটাকে একটু এরকম ভাবে দেখার চেষ্টা করি, এরকম ভাবে দেখার চেষ্টা করি, তাহলে কি আসবে, এইটা তখন আসবে আমার লম্ব, এইটা আসবে আমার তখন ভূমি, আর এইটা আমার আসবে তখন অতিভুজ, তাই তো। তাহলে লম্ব, এটা এটা হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ সমান কত হয়, সাইন ফাই, বোঝা গেল। সেই জন্যই এইখানটা লেখা হয়েছে পি সমান আর সাইন ফাই, বা পি বাই আর সমান সাইন ফাই, পি সমান আর সাইন ফাই। এটা একটা ফর্মুলা পেডালের, এটা একটা ফর্মুলা কি, সেটা হচ্ছে পি বাই আর সমান সাইন ফাই বা পি সমান আর সাইন ফাই। এবার প্রশ্ন হচ্ছে এই ট্যানজেন্টটা যদি ইনিশিয়াল অ্যাক্সিসটাকে আমি যদি এক্স অ্যাক্সিস বলি, সে যদি এখানে কোণ করে সাই পরিমাণ কোণ করে, তাহলে আমি একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে অন্তস্থ কোণ বহিস্থ কোণের যোগফলের, অন্তস্থ কোণের যোগফল বহিস্থ কোণের সঙ্গে সমান হবে। অন্তস্থ কোণ মানে এই ত্রিভুজটা যদি আঁকি, শুধুমাত্র এই ত্রিভুজটা মানে ইনিশিয়াল অ্যাক্সিসের সঙ্গে যে ত্রিভুজটা আঁকছি, তাহলে এইটা প্লাস এইটা ইন্টারনাল অ্যাঙ্গেল দুটো, এইটা আর এইটা, সেটা এক্সটার্নাল অ্যাঙ্গেল ফাই এর সঙ্গে সমান হবে। সেই জন্য এখানে আরেকটা ফর্মুলা দেওয়া হয়েছে, থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাই।
এটা আরেকটা ফর্মুলা, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, 2 নম্বর ফর্মুলাটা মাথায় রাখতে হবে। আর একটা কি, সেটা হচ্ছে 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ dr d থিটা তার হোল স্কোয়ার। আর একটা 4 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে tan phi সমান r dr d থিটা। এই tan phi, এইটার ফাইটা, এটা মনে হচ্ছে r d থিটা dr, এটা কিন্তু মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা, এই 4টে ফর্মুলা মাথায় রাখতে হবে। এই ফর্মুলাটা কিভাবে আসে সেটা তো জানার দরকার নেই, এই ফর্মুলাটা এখান থেকে আসবে, কি করে আসবে সেটা আমি বলে দিচ্ছি। এই p সমান r sin phi আছে তো, তাহলে এইটাকে আমি যদি লিখি 1/p², তাহলে কি হবে বলতো, 1/r², এই sin phi টা উল্টে গিয়ে cosec স্কোয়ার phi আসবে। cosec স্কোয়ার phi মানে 1 প্লাস cot স্কোয়ার phi, সেই তাহলে tan phi কত, r d থিটা dr, তাহলে cot phi মানে কত, dr বাই r d থিটা, সেটা এখানে বসিয়ে দিলি এইটা ইকুয়েশনটা চলে আসবে। ঠিক আছে, সেই জন্য শুধুমাত্র এইটার ফর্মুলা কিভাবে আসছে সেটা তোর এই মুহূর্তে জানার দরকার নেই। কেন জানার দরকার নেই, কারণ হচ্ছে tan psi এটা মানে dy dx হয়, সেইখান থেকেই এইটা চলে আসবে tan phi সমান, phi কোনটা, phi আর psi এর মধ্যে অ্যাঙ্গেল কোনটা সেটাকে আগে নিজেকে ডিটারমাইন করে নে, বুঝে নে ব্যাপারটা কোনটা। এইটা হচ্ছে phi, phi মানে হচ্ছে রেডিয়াস ভেক্টরের সঙ্গে যেটা ট্যানজেন্ট কোণ করে, আর ট্যানজেন্ট যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণ করে সেটা হচ্ছে সাই। সেই জন্য কখনোই ভেবে নিস না এই দুটো সেম। যখন ইউনিভার্সাল নোটেশনে যাব তখন দেখব যে কোনো অঙ্কের ক্ষেত্রে ফাই বলা মানে সবসময় রেডিয়াস ভেক্টরের সঙ্গে ট্যানজেন্টের অ্যাঙ্গেল, আর সাই বলা মনে হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে ট্যানজেন্টের অ্যাঙ্গেল, এটা যেন মাথায় থাকে। তো ট্যান সাইয়ের ক্ষেত্রে সবসময় ডিওয়াই ডিএক্স হয়, এটা এইচএসে পড়েছিস, কিন্তু ট্যান ফাই সমান কত হয়, সেটা হচ্ছে আর ডি থিটা বাই ডিআর। আর যেটা এই ফর্মুলাটা 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ dr d থিটা তার হোল স্কোয়ার। ফাই প্লাস সাই, সরি, থিটা প্লাস ফাই সমান সাই, আর পি সমান আর সাইন ফাই, এটা সবকটাই 4টে ফর্মুলা মাথায় রাখতে হবে। এবং এটার ক্ষেত্রে তার রেডিয়াস অফ কার্ভেচারটা হবে কত, সেটা হচ্ছে রো, রো মানে হচ্ছে আর ডি আর ডিপি, আর ডি আর ডিপি, আর ডি আর ডিপি, বারবার 3বার বলবি মুখস্থ হয়ে যাবে, দ্যাটস ডান।